বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, শহীদের রক্ত ডিঙিয়ে করিডোর দিতে চাননি বলেই আজ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হয় না। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির নেতারা অভিযোগ করেন, প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তারা। বলেন, টাকা পাচারকারী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে সরকার। চাকরির নামে ক্ষমতাসীনদের দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি দেশের জনগণ নিজের ভোটটা নিজে দিতে পারে, তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম। তো সেই সাহসটা দেশের এই সরকারের নেই, কারণ জানে যে সুষ্ঠু ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না, জীবনেও না। আর সেই জন্যই তারা দিনের ভোট রাতে করে, আর সবার ভোট তারা নিজেরাই দেয়। তো সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নেত্রী, আমার মা, আমার মাকে মুক্ত করতে হবে। ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবা দাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে।